ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দেশের অন্তত ২৬ জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF। এসব সহিংসতায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩৫০ জন। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৩ দিন পর গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বেসরকারি সংস্থাটি। বিজ্ঞপ্তিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে MSF বলেছে, সহিংসতা বন্ধে রাষ্ট্রকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ও জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সহিংসতায় প্রাণহানির বিবরণে MSF জানায়, মুন্সিগঞ্জে জসিমউদ্দিন এবং বাগেরহাটে ওসমান সরদার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ার কারণে সংঘর্ষে নিহত হয়েছেন। ময়মনসিংহে এক শিশুকে তার বাবা স্বতন্ত্র প্রার্থীর কর্মী হওয়ায় সুপারি চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত হওয়ার তথ্যও অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোলায় আব্দুর রহিম নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। লক্ষ্মীপুরে রিকশা চালক মোহাম্মদ সোহাগ মির্জি নির্বাচনের রাত থেকে নিখোঁজ থাকার পর পরিত্যক্ত বালুর মাঠে তার মরদেহ উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ সদরে ভোট দিয়ে বের হওয়ার কিছুক্ষণ পর পুলিশের গুলিতে দিনমজুর আব্দুল মোতালেব কাজী গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। MSF এর তথ্য মতে দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে ভোলা, নাটোর, কুষ্টিয়া, নড়াইল, গাজীপুর, যশোর, বরিশাল, পটুয়াখালী, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ফরিদপুর, ঝিনাইদহ, শেরপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, কুড়িগ্রাম, ময়মনসিংহ, পঞ্চগড়, নরসিংদী, লালমনিরহাট এবং ঢাকার কেরানীগঞ্জে সংঘটিত হামলায় ৩.৫ শতাধিক রাজনৈতিক কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ আহত হয়েছেন।